করতে হবে, সেই সাথে ভগবানকে আমাদের বুঝতে হবে মায়েরা, যিনি আমাদের এনেছে এত সুন্দর ভাবে, যিনি রাখলো এত সুন্দর ভাবে, তার কথা না মানলে, তার কথা না ভাবলে চলবে মায়েরা। যাক, অনেক কথা হলো, এইবার চলুন যাই সেই মধুময় বৃন্দাবন। বৃন্দাবন যেতে যেতে একটা কথা মনে পড়েছিল, তাই আপনাদের চরণে নিবেদনকে দিয়ে গেছি। কেমন? চলুন যাই মধুময় বৃন্দাবন। বলো বলো মধুময় বৃন্দাবন কি, অষ্ট সখী কি, অষ্ট সখা কি, দশমতী মাইয়া কি, নন্দ মহারাজ কি, যারা চুপ করে বসে আছে তাদের কি? কেন যারা চুপ করে বসে আছে তাদের জয় কেন? পাগল হয়ে গেছে মায়েরা, চুপ করে বসে থাকবেন না, একটু জয়ধ্বনি করুন না, কাজ আছে, কাজ আছে। রাধা রানী কি, দশমতী মাইয়া কি, নন্দ মহারাজ কি, কৃষ্ণ পক্ষ বিলাসিনী কি, প্রেম সাগরে মরালিনী কি, শ্রীমতী রাধা রানী। মায়েরা, এই আমরা জয়ধ্বনি দিতে দিতে পদভ্রমণ করতে করতে যমুনা নদীর ধারে এসে, মনে করুন এইটা যমুনা, মনে করুন এই যে নদীটা, এটা যমুনা মনে করুন। এইবার ওপারে গেলে বৃন্দাবন। এইবার ওই পার থেকে একটা বাঁশি, ওই পার থেকে একটা যন্ত্রের সুর ভেসে আসছে বৃন্দাবন থেকে। বলুন তো মায়েরা, কিসের সুর? শুনে বলুন। বাঁশি, ঠিক বলেছেন, ঠিক বলেছেন মা, বাঁশির সুর। বাঁশি বাজে বৃন্দাবনে, যার যেমন কান সে তেমনই শোনে, তাই তো? পিছনে মায়েদের কানে শোনা আছে? না না, পাশা দেখাচ্ছেন কেন? আমি বলছি কানে বাঁশি শোনা আছে, কানে শোনা আছে সে তো আমি জানি। যার বাঁশি শোনা আছে সে বুঝতে পারবে। চলুন ওই বাঁশির সুর অনুসরণ করে আমরা যাব মধুময় বৃন্দাবন। মাঝে মধ্যে আপনারা একটু উলুধ্বনি করবেন মায়েরা, কেমন? হ্যাঁ, উলুধ্বনি করলে কি হয় সেটা একটু পরে বলে দিচ্ছি। লাভ আছে, লাভ আছে, করবেন একটু। বাজে মধুর শ্রীধাম বৃন্দাবনে, বাজে মধুর শ্রীধাম বৃন্দাবনে, বাজে মধুর বৃন্দাবনে, বাজে মধুর শ্রীধাম বৃন্দাবনে। মধুর মধুর বাঁশি বাজিল পিপিনে, মধুর মধুর বাঁশি বাজিল বিপিনে, মধুর মধুর বাঁশি বাজিল পিপিনে, মধুর মধুর বাঁশি বাজিল বিপিনে। বৃন্দাবনে বাজে মধুর শ্রীধাম বৃন্দাবনে। কেশি ঘাট বংশী বট হারায়ে নিকুঞ্জ বন, কেশি ঘাট বংশী বট হেরায়ে নিকুঞ্জ বন, আর কেশি ঘাট বংশী বট হারায়ে নিকুঞ্জ বন, কেশি ঘাট বংশী বট হেরায়ে নিকুঞ্জ বন, আর শ্যামে কুণ্ড রাধা কুণ্ড হরগিরি গোবরে থর, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড হেরগিরি গোবর্ধন। মায়েরা, যারা বৃন্দাবনে গেছেন লীলাস্থলী কথা মনে করুন, আর যারা জাননি আমার সাথে বদনে বদন মিলিয়ে বলুন, একই কাজ হবে। কেমন করে? যেখানে হয় নাম সংকীর্তন সেটা হয় মধুরময় বৃন্দাবন, শাস্ত্র বলছে। যেখানে হয় ভক্তের আগমন সেটা হয় মধুরময় বৃন্দাবন। এটাও আজকের বৃন্দাবন, তাই তো? যারা গেছেন সেই লীলাস্থলী কথা মনে করুন, যারা জাননি আমার সাথে বদনে বদন মিলিয়ে বলুন মায়েরা। কেশি ঘাট বংশী বট হারায়ে নিকুঞ্জ বন, কেশি ঘাট বংশী বট হেরায়ে নিকুঞ্জ বন, আর শ্যাম কুণ্ড রাধা কুণ্ড হরগিরি
গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড রোগীর গোবর্ধন আর যমুনা পুলিনে যথা যমুনা পুলিনে যথা মদন বাজে মধুর বৃন্দাবনে বাজে মধুর বৃন্দাবনে বাজে মধুর বৃন্দাবনে বৃন্দাবনে বাজে মধুর শ্রীধব বৃন্দাবনে বৃন্দাবন ধাম কি আমরা যারা এসেছি তাদের কি বেশ এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এইবার আমি দুটো কথা আজকে নিয়ে কীর্তন করব বলেছি। প্রথমে যারা বসেছিলেন তারা শুনেছেন। আমি উঠেই মাত্র বলেছি দুটো বিষয় নিয়ে কীর্তন করব, দুটো কথা। প্রথমে বলবো আমরা যখন বৃন্দাবনে এসেছি, মা এখানে ভগবানের নাম কি? বৃন্দাবনে ভগবানকে কৃষ্ণ। মা ঠিক বলেছে, কৃষ্ণ। আস্তে মা, কথা কম, কথা কম। বৃন্দাবনে যখন আমরা মনগুলি নিয়ে এসেছি, তাহলে বৃন্দাবনে ভগবানকে কৃষ্ণ। নবদ্বীপে যখন ছিলাম সেখানে ভগবানকে গৌরাঙ্গ। গতকাল যেটা আমরা প্রতিষ্ঠা করেছি ধূপ জ্বালিয়ে, বাতি জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে, সেটাকে সে ভগবান রামচন্দ্র। আমি বলেছি স্বয়ং সম্পূর্ণ ভগবানটা কে জগতের মধ্যে, সেটাই থাকবে আমার বিষয়। কি মায়েরা, আমরা হলাম আর্য ঋষি, ভারতবর্ষের মানব মানবী। কথাগুলি ভালো করে মগজে নেবেন মায়েরা। কীর্তন হাটে বাজারে এখন বিক্রি হচ্ছে, সহজে পাওয়া যায়, ঘরে শুয়ে শুয়ে মোবাইলে দেখা যায়, সব কথা পাওয়া যায় না। আমরা হলাম আর্য ঋষি, ভারতবর্ষের মানব মানবী। আমরা এখানে যারা বসে আছি সব মুনির বংশধর। মানুষ বলে ছোট জাত, কথা ছেড়ে দিন, প্রত্যেকে মুনির বংশধর। পরিচয়, প্রমাণ, গোত্র। গোত্র কাশ্যপ মুনি, কাশ্যপ গোত্র, কাশ্যপ মুনির বংশধর। সান্ডল, সান্ডল মুনির বংশধর। কেউ আমরা ছোট নয়। এখন ভিন্ন ভিন্ন কীর্তনিয়া ভিন্ন ভিন্ন ভাবে মানুষকে বোঝাচ্ছেন।
কেউ বলছে ভগবান কৃষ্ণ ও ঠাকুর নয়, ও ভগবান নয়, ও একজন অসুর। ইউটিউবে আপনার সার্চ করলে পেয়ে যাবেন, বলছে কেউ কেউ। আবার কেউ বলছে গৌরাঙ্গ মহাপ্রভু তার মা সচী মাতা মুসলমানদের মাজারে সচী মাতা 3 দিন হত্যা দিয়ে শুয়েছিল, সেখান থেকে ফিরে এসে গর্ভ হয়েছে, তারপর নাকি গৌরাঙ্গ হয়েছে। এদের গুলি করে মারতে ইচ্ছা হয়। আরে বাবা, যার ছেলে নেই সে মানত করবে নাকি? সচী মায়ের তার আগে বড় ছেলে বিশ্বরূপ, তার ছেলে আছে, ফের গিয়ে মোল্লাদের মুসলমানদের মাজারে গিয়ে শুয়ে পড়ে মানত করেছে বলছে মা। তাদেরকে আমরা 50-60 হাজার টাকা দিয়ে আনছি শোনার জন্য। গতকাল আমার দেশবাড়ি আমি ছিলাম, আমার দেশবাড়ি হচ্ছে নাম শান্তিজাহান কলোনি, আপনারা শুনেছেন, গঙ্গা পূজার মেলা হয়। বর্তমানে আমি থাকি নরেন্দ্রপুর। কাল অদ্ভুত ঘটনা শুনে আমি রাত্রে ঘুমাতে পারিনি। আমাদের ওখানে একজন মা, বয়স হয়েছে প্রায় 55 বছর, তিনি তিলক সেবা করে গলায় মালা পরে কলোনি মেলায় যাচ্ছে, দুটো মুসলমানের ছেলে ধরেছে। ও ঠাকুমা এদিকে তাকাও। কি বাবা? না তোমরা এই যারা তিলক কাটো, মালা জপো, এই গলায় মালা, তোমরা নাকি বড় বড় চিটিংবাজ। তোমাদের কীর্তনিয়ারা বলছে, এই দেখো আমাদের ইউটিউবে তাদের কথা। মেয়েটা মেলায় যায়নি, মা কেঁদে কেঁদে বাড়ি চলে এসছে। মুসলমানের ছেলেরা এত বড় কথা বলেছে, প্রতিবাদ করতে পারেনি, কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। আমার কাছে বলছে প্রফুল্ল এই ব্যাপার। আমি বলবো কি বলবো মাসি, বিপদটা আমরা টেনে আনছি, আমরা তাদের বলাচ্ছি বলে তারা বলতে শুরু করেছে। কি তো যাই হোক, আজকের এই সনাতন ধর্ম বাঁচাতে গেলে, এই হরিসভা বাঁচাতে গেলে, সাধুগুরু বৈষ্ণবকে মানতে গেলে, আমার মন বলে খাল কেটে ওই সব বড় বড় কুমির না আনা ভালো। খাল কেটে বড় বড় কুমির না আনা ভালো। কি যাক, আমি ওদিকটা যাব না। আমি এখন বলবো আমরা ঋষিপুত্র মুনিপুত্র। তো জগতের মধ্যে ঋষি কয় প্রকার, প্রথম এইটাই আমি জেনে নেব, তারপরে যাব ভগবানের বিষয়। কি এদিকে তাকান মায়েরা, জগতের মধ্যে ঋষি হলো 3 প্রকার ঋষি। একটা হলো দেবর্ষি, একটা হলো রাজর্ষি, আর একটা হলো মহর্ষি। দেবর্ষিকে 33 কোটি দেবতা যার আসন ছেড়ে দেয়, যাকে প্রণাম করে, তিনি দেবতাদের ঋষি। তিনি কে? দেবর্ষি নারদ। ব্রহ্মার নাদধ্বনি থেকে যিনি সৃষ্টি হয়েছে, ইনি হলেন দেবতাদের ঋষি। আরেকটা রাজর্ষি, রাজা তবু ঋষি। কষাগারে সোনাদানা মণিমাণিক্য জহরত সবই আছে, তবু কিন্তু ভগবানের আরাধনা করে, ভগবানের শ্রদ্ধা করে, ভক্তি করে, সান্নিধ্য লাভ পাওয়ার জন্য। ইনি হলেন জনক রাজা। নাঙ্গল চষতে গিয়ে সীতামাকে কে পেয়েছিল মায়েরা? জনক রাজা। কিন্তু রামায়ণ দেখবেন ওপরে লেখা আছে রাজর্ষি জনক রাজা। আগে ঋষি, তারপরে রাজা। ইনি রাজাদের মধ্যে ঋষি। আর মহর্ষি, ইনিকে 1000 ঋষিকে যিনি শিক্ষাদান, দীক্ষাদান, পরিচালনা করেন, ভালো মন্দ বিচার করে বেড়ান, তিনি হলেন মহর্ষি। ইনি এত বড় পাওয়ার পেয়েছিলেন, এত বড় অধিকার পেয়েছিলেন, ভগবানের পক্ষে চরণ দিয়ে আঘাত করেছিলেন, মানে ভগবানের পক্ষে লাথি মেরেছিলেন। ভগবানের পক্ষে লাথি মেরে বলল, ভগবান আমার ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। ভগবান সেই মহর্ষির চরণটা বুকে জড়িয়ে ধরে বলেছিল, শোনো মহর্ষি, যার চরণ আমার বুকে থাকে সে আমার গুরু হয়, গুরু। আজ হতে তুমি আমার গুরু। তখন মহর্ষি বলেছিল, হে ভগবান,
গুরু হতে গেলে গুরুর কর্ম করতে হবে, তা না হলে গুরুত্বটা যদি ভুলে যাই। ভগবান বলল কি করতে হবে? মহর্ষি তখন বলল, আমার মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে। আমার মেয়েকে যদি তুমি বিয়ে করো, তুমি আমার জামাই হলে আমি তোমার শ্বশুর হয়ে গেলাম। আর শ্বশুরকে তো প্রণাম করে। বলুন তো মায়েরা, এই মেয়েটার নাম কি? এই মহর্ষির মেয়ে যে ভগবানের সঙ্গে বুকে লাথি মেরে বিয়ে দিয়েছিল, দান সাজ দেয়নি, পনের টাকা দেয়নি, বুকে লাথি মেরে বিয়ে দিয়েছিল। এই মেয়েটার নাম কি বলুন তো মায়েরা? এই মেয়েটা যাদের ঘরে নেই মা, ধন সম্পত্তি কিছু নেই, একটু অপশন দিই। দুর্গা পূজার 5 দিন পর কোজাগরী পূর্ণিমাতে কার পূজা হয় মায়েরা? বলুন। লক্ষ্মী। এই লক্ষ্মী হলো মহর্ষি ভৃগুর কন্যা। ভগবানের পক্ষে চরণ দিয়ে আঘাত করে ওই ভগবানের সঙ্গে বিয়ে দিয়েছিল। ইনি হলেন মহর্ষি। একবার 1000 ঋষির একসঙ্গে ভূত চেপেছে। 1000 ঋষির একসঙ্গে, না 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 না, ওই হাওয়া বাতাসের ভূত নয়, মনের যে পঞ্চভূত আছে না, সেই ভূত জাগরিত হয়েছে। এদিকে তাকান। এরা বলছে এই মহর্ষির কথা শুনে, কখন আমরা এই ঠান্ডার সময় এক গলা জলে দাঁড়িয়ে তপস্যা করছি, চৈত্র মাসে রোদে পা দুটো উপর দিকে করে তপস্যা করছি, এই মহর্ষির কথা শুনে। কেন না? ভগবানকে পাবো বলে, ভগবানকে লাভ করব বলে। ভগবানটা কে? দেখতে দেখতে বয়স আমাদের তো এত হয়ে গেল, তা ওনার কথা শুনে ঠান্ডার সময় জলে নামছি, রোদের সময় পা উপর দিকে করে তপস্যা করছি, তা কই ভগবান মিলছে না তো। আজকের এলে জিজ্ঞাসা করব, উনি যদি ভগবান আমাদের দেখাতে পারে তাহলে ওনার কথা শুনবো, তা না হলে ওনার বাদ দিয়ে অন্য একজন মহর্ষি তৈরি করব। জনগণ যেদিকে বাবা সেই দিকে। মহর্ষি ভৃগু এসে বলল, কি ব্যাপার? সব তপ ধ্যান ফেলে সরস্বতী নদীর তীরে বসে সব কি করছো? সব ব্যাপারটা কি? বলল, মহর্ষি আমাদের একটা আর্জি আছে, আবেদন আছে। বলো। না, আমরা জানতে চাই জগতের মধ্যে স্বয়ং সম্পূর্ণ ভগবানকে। আপনার বলতে হবে। ঠিক আছে বাবা, তোমরা তপ ধ্যান করো, সময় মতো। না, মামার বাড়ি কথা বললে আর হবে না। 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে যদি আপনি বলতে পারেন জগতের মধ্যে স্বয়ং সম্পূর্ণ ভগবানকে, আপনার মহর্ষির পদে রাখবা, নইলে পদত্যাগ করে দেব, অন্য কাউকে মহর্ষি করব। কি কথা? যুক্তি নয়। এতদিনে আপনার কথা শুনে আমরা জলে নামছি, ডাঙায় উঠছি, সব করছি, কিন্তু যার জন্য করছি সে কই? 3 দিনের মধ্যে দেখাতে হবে। মহর্ষি ভৃগু বলল, ঠিক আছে। এই আস্তে, কথা কম বলে চলে যাও যে যার কাজে। না না, আপনাদের বলছি না, ওই ঋষিদের বলছে। মহর্ষি ভৃগু যে যার কাজে গেল। এইবার মহর্ষি চিন্তা করছে, 3 দিনের মধ্যে ভগবান নির্বাচন করতে হবে, কি করা যায়, কি করা যায়। ভাবতে ভাবতে স্বর্গে চলে গেল। কথাটা শুনে রাখুন মায়েরা, খুব মজার কথা। স্বর্গে চলে গেল। স্বর্গে গিয়ে দেবরাজ ইন্দ্র বলল, কে আপনি? কে কে? বলল, আমি মহর্ষি ভৃগু। যখন দেবরাজ শুনলেন মহর্ষি ভৃগু, সিংহাসন ছেড়ে দিলেন। আসুন আসুন আসুন, বসুন মুনিবর, বসুন বসুন বসুন। আমি বসতে আসিনি, আপনি কে? বললেন, আমি দেবতাদের রাজা, তো আমি দেবরাজ ইন্দ্র। ও, আপনি দেবতাদের রাজা? বেশ। তা আপনার দেবদেবীর সংখ্যা কত? ভৃগুমুনি জিজ্ঞাসা করছে, আপনার দেবদেবীর সংখ্যা কত? আপনি তো রাজা। বলল, তাহলে তো গুনতে হবে, গুনতে হবে। তা আমি মোটামুটি গড় করে দেখেছি 33 কোটি হবে। বলে, সর্বনাশ, এই 33 কোটি দেবদেবীর গুণ বিচার করে ভগবান বের করতে গেলে আমার একটা জনম চলে যাবে।
এই 33 কোটি দেবদেবীর গুণ বিচার করে ভগবান নির্বাচন করতে গেলে আমার একটা জনম চলে যাবে, কিন্তু হাতে সময় 3 দিন। কি করা যায়? এই যে কি হলো বলো, এই আপনার দেবদেবীদের নামের লিস্ট আছে? বলে হ্যাঁ তা আছে। বলে লিস্টটা একটু দেখান। এইবার দেবরাজেন্দ্র এত বড় ম্যাগাজিনের মতো একটা বই এনে ফেলে দিয়েছে, 33 কোটি দেবতার নাম। পৃষ্ঠার পাল্টে পাল্টে দেখে দেখে যাচ্ছে। দেখলো সকল দেবদেবীর নাম সরু সরু অক্ষরে, আর 3 জন দেবতার নাম মোটা মোটা অক্ষরে। এই যে ইন্দ্র, হ্যাঁ বলুন, আপনার সমস্ত দেবদেবীর নাম সরু সরু অক্ষরে, আর এই 3 জন দেবতার নাম মোটা মোটা অক্ষরে কেন? বললো এই 33 কোটি দেবতার মধ্যে 3 জন হলো প্রধান। 1 নম্বর পজিশনে আছে সৃষ্টিপতি ব্রহ্মা, 2 নম্বর পজিশনে আছে পালনকর্তা বিষ্ণু, 3 নম্বর পজিশনে আছে সংহারকর্তা মহেশ্বর। মহর্ষি ভৃগু বলল এই 3 জনের মধ্যে কেউ না কেউ ভগবান। ও 33 কোটি দেবতার কাছে সরু সরু অক্ষরে নাম লেখা, ওদের কাছে গিয়ে লাভ নেই। এই 3 জনকে পরীক্ষা করলে মনে হয় ভগবান মিলে যাবে। হাতে সময় 3 দিন। প্রথম দিন গিয়েছেন কোথায়? ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে গিয়ে দেখলো চতুর্মুখ ব্রহ্মা 8টা নয়ন মুদ্রিত করে ভগবানের গুণগান করছে। ও বাবা, কার কাছে ভগবান খুঁজিয়েছিলেন? গোবিন্দ গোকুলানন্দ গোপালা গোপীবল লভ গোবিন্দ। ব্রহ্মা গান করতে গিয়ে গান করতে পারছে না, ফিট ফিট করে দেখছে একজন কে এসে দাঁড়িয়ে আছে। গোবিন্দ গোকুলানন্দ গোপালাং গোপী বল্লভ গোবিন্দ। সবাই বলুন মায়েরা, গোকুলানন্দ। ব্রহ্মা নিজে করতালি দিয়ে গোপী বল্লভ বল্লভ গোবিন্দ গোকুলানন্দ গোপাল গোপী বল্লভ। মহর্ষি ভৃগু বলল আমি একটা কথা জানতে এসেছি, ইনি তো ভারী শুরু করেছে চোখ বন্ধ করে। ব্রহ্মা এদিকে তাকান, ব্রহ্মা দক্ষিণ দিকের বদনে, ব্রহ্মা দক্ষিণ দিকের বদনে মহর্ষি ভৃগু গিয়ে একটা চপেটাঘাত করেছে। যেই না চপেটাঘাত করলো, ব্রহ্মা রুষ্ট হয়ে গেল, হাতে কুমণ্ডল তুলে নিল। যেই না ভৃগু মুনির মারতে গেল, হে ব্রহ্মা, হে ব্রহ্মা, 33 কোটি দেবতার আপনি প্রধান, আপনি প্রধান। আমি দেখিতেছিলাম আপনি ভগবান কিনা। ব্রহ্মা একটু নরম হয়ে গেল। কে আপনি? বলল আমি মহর্ষি ভৃগু, আমি ভগবান পরীক্ষা করতে এসেছি, তাই একটু বাজিয়ে দেখে নিলাম। আপনি তো ভগবান হতে পারেন না। ভগবান হতে গেলে এত ক্রোধ থাকলে হবে না, ভগবান হতে গেলে এত রাগ থাকলে হবে না। আপনি তো কুমণ্ডল তুলেছিলেন আমার মাথা ফাটাবার জন্য, আপনি ভগবান হতে পারেন না। ব্রহ্মা বলল বুঝতে পারিনি, অজ্ঞানে অবতার, অপরাধ। বললে এইবারে যাই। 2 নম্বরে কার নাম বলেছি মায়েরা?
কীর্তন শুনতে গেলে একটু মনে রাখতে হয় বিষ্ণু। কিন্তু স্বর্গের অবস্থানটা এমন বাবা, ব্রহ্মলোকে থেকে বিষ্ণু লোকে যেতে গেলে মাঝখানে পড়ে যায় কৈলাস শিখর, মানে মহেশ্বরের এরিয়া। এ বলল হাতে সময় কম, 3 নম্বরটা যখন আগে আসছে 3 নম্বরটা সেরে 2 নম্বরে যাও। এইবার 3 নম্বরে গিয়ে দেখলো সেদিনে ছিল চতুর্দশী, হ্যাঁ শিব পূজা ছিল। বাবা এ আবার তো বিশাল মোটা ভুঁড়ি, চোখ বন্ধ করে বসে আছে, আর ভূত পেট পিচাস এরা সব ডালপালা ভেঙে নিয়ে শিব নামে মত্ত হয়ে সব নাচানাচি করছে। হর হর বম বম হর হর বম হর হর বম বম হর হর বম বম হর হর বম বম হর হর বম হর হর বম বম হর হর বম বম হর হর বম বম। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। হর হর বম বম হর হর বম বম হর হর বম, হর হর বম বম হর হর বম। হর হর বম বম হর হর বম। আমার বাবা কি পাগলা বাবা কি আর কি সাথ বাবা কি? হর হর বম, হর হর বম বম হর হর বম। ব্রহ্মার মতো শিবের বদনে গিয়ে একটা চড় ঝেঁকেছে মায়েরা, চপেট আঘাত করে। যেই না চপেট আঘাত, শিব রুষ্ট হয়ে গেল, হাতে ত্রিশূল তুলে নিল। যেই না ভৃগুমুনির মারতে গেল, হে ভোলানাথ, হে ভোলানাথ, কৃপা করো, কৃপা করো। হে ভূষণ। ব্রহ্মা হেরে গেল, আপনিও হেরে গেলেন। কে আপনি? বললো আমি মহর্ষি ভৃগু, আমি ভগবান পরীক্ষা করতে এসেছিলাম। ভগবান হতে গেলে এত ক্রোধ, এত রাগ থাকলে ভগবান হওয়া যায় না। ব্রহ্মা কমণ্ডল নিয়ে আমার মারতে এলো, আর তুমি ত্রিশূল নিয়ে মারতে এলে। আপনারা ভগবান হতে পারেন না। শিব বলল যা, না বুঝে অপরাধ। বললে এইবারে যাই 2 নম্বরে। 2 নম্বরে বৈকুণ্ঠ ধামে গিয়ে মা, এইবারে শুনুন, চতুর্ভুজ নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী, পদ্ম ফুলের বিছানায় নিদ্রায় আছে। জগতের কাজ করিয়া সমর্পণ, গভীর নিদ্রায় মগন। ভগবানের রূপে ঘর আলোকিত হয়ে গেছে, আর মহর্ষি ভৃগু এক পা করে সেই ঘরে গিয়ে প্রবেশ করে দেখছে ভগবান বিষ্ণু নিদ্রায় আছে। বাবা এনার তো আবার 4টে হাত গো, ওদের 2টো করে হাত, তাই ওদের চড় মেরেছে। এনার 4টে হাত, ওরা বসেছিল, ওদের চপেট আঘাত করেছি, কিন্তু ইনি শুয়ে আছে। ইনি শুয়ে আছে, চড় মারতে গেলে বিপদ হতে পারে। শুয়ে আছে মানে চড় মারতে গেলে বিপদ হতে পারে, আমার ধরে ফেলতে পারে। ওদের 2টো করে হাত, তাই চড়ে কাজ হয়েছে। এনার মনে হয় হাতে কাজ হবে না। এনার 4টে হাত, এনার হাতে কাজ হবে না। তাহলে পা দিয়ে জয় নিতাই, পা দিয়ে মারবো। জয় নিতাই
এইবার দক্ষিণ পাটা যখন তুলেছে মায়েরা ভগবানের পক্ষে মারার জন্য, বাম পাটা কেঁদে উঠেছে। মুনিবর, মুনিবর, আপনি দুটো চরণ দিয়ে এই বৈকুণ্ঠ ধামে এসেছেন, আপনি ভগবানের লাথি মারবেন, আপনি পাপ করবেন, পুণ্য করবেন, আপনার ব্যাপার। দক্ষিণ পদে যদি ভগবানের স্পর্শ পায়, আমি বাম পদ, আমি কি অপরাধ করেছি আমি ভগবানের স্পর্শ পেতে চাই? তোরা দুজনে যখন চাইছিস তাহলে জোড়া পায় জয় নিতাই। তোরা দুজনে যখন চাইছিস তাহলে জোড়া পায় জয় নিতাই, জোড়া পায় মারবো। এইবার জোড়া পায় লাফ দিয়ে যখন ভগবানের বুকের ওপর পড়েছে, মায়ের এদিকে তাকান, বাম পাটা টেনে তুলে নিয়েছে, ডান পাটা তুলতে পারছে না। ডান পাটা যখন তুলতে পারছে, ভাবছে কর্তমার্তম মাটিতে হেঁটে গেলে কাদায় পা আটকে যায়, কিন্তু আমি ভগবানের পক্ষে পা দিয়েছি, আমার পাটা আটকে গেল কেন? নিচের দিকে তাকিয়ে দেখলো চতুর্ভুজী নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্ম ফেলে ভৃগুমুনির চরণটা জড়িয়ে ধরে বলছে, মুনিবর, 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 কত না কষ্ট করে আমার এই বৈকুণ্ঠ ধামে আপনি হেঁটে এসেছেন। সবাই বলে আমি পাষাণ ভগবান, এই পাষাণের পক্ষে লাঠি মেরে আপনার চরণে কত না আঘাত হয়েছে। নিচে শুয়ে আছে ভগবান, বুকের উপর দাঁড়িয়ে আছে। মুনিবর, চরণটা ছেড়ে দাও, আমি অপরাধ করেছি, চরণটা ছেড়ে দাও। চরণ ছাড়িয়া নাহে গো দেব চরণ, ছাড়িয়া নাহি কো দেব চরণ, ছাড়িয়া নাহি কো দেব। জীবনে মরণে জনমে জনমে এ চরণ হৃদয়ে রাখিয়া দেব। জীবনে মরণে জনমে জনমে চরণ হৃদয়ে রাখিয়া দেব। সত্যি বাবা, আজকে যদি ভগবান বিষ্ণুর বক্ষটা আপনারা দেখেন, দেখবেন সেই ভৃগুপদ চিহ্ন আজও আছে। সত্যি তার কথা রেখেছে। চরণটা এইবারে ছেড়ে দাও ভগবান, চরণটা এইবারে ছেড়ে দাও। শোনো, দাঁড়াও, এই জগতে তোমাদের তো সবাই আছে, আত্মীয় বন্ধু বান্ধব সবাই আছে, আমি ভগবান, আমার কে আছে ভক্ত ছাড়া? তুমি তো আমার ভক্ত। একুলে ওকুলে দুকুলে গোকুলে আপনা বলিব কায়। আমার একুলো কুলে গোকুল গোকুলে আপনা বলিব কায়। আমার একুলে গোকুলে গোকুলে আমি আপনা বলিব কায়। আমার একুলো কুলে বলো তোমরা ছাড়া আমার গোকুল গোকুলে আপনা বলিব কায়। বড় শীতল জানি
বড় শীতল জানিয়া আমি আশ্রয় লইল দুটি কমল পায় ও দুটি কমল পায় বড় শীতল জানিয়া আশ্রয় লইল ও দুটি কমল পায় ও দুটি কমল ভক্ত চরণ আশ্রয় নীলা আমি ভক্ত চরণে নীলা শুধু একজন মেনা আমি ভক্ত চরণ আশ্রয় আমি নীলা মুনিবা এই জগতের জি আমার চরণে এসে আদি ভৌতিক আদি দৈবিক আদি আদমিক জ্বালা দূর করে সবার জ্বালা নিতে 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 সবার জ্বালা গ্রহণ করে আমি যখন জ্বালাই জ্বালাই জ্বলে মরি আমার সেই জ্বালা জুড়াবার জন্য আমি কি করি জানো মুনিবা গঙ্গা যেমন সবার পাপ পাবে জ্বালা যন্ত্রণা দূরী করে আর সেই গঙ্গার জ্বালা কেমন করে দূর হয় জানো যদি কোন কৃষ্ণ ভক্ত সেই গঙ্গার জলে স্নান করে সেই কৃষ্ণ ভক্তের চরণ ধুইয়ে দিয়ে গঙ্গা যেমন পবিত্র হয় জীবের জ্বালা নিয়ে আমার জ্বালা যখন বেড়ে যায় তখন ভক্ত চরণ আমি আশ্রয় করে আমি ভক্ত চরণে করে আমি ভক্ত চরণ বাবা 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 আমি আশ্রয় করে আমি ভক্ত চরণ করে আমি ভক্ত ছাড়া রইতে না রে
অস্মৎ